প্রত্যেকটা জিনিসের সম্মান করতে হবে। এই যে মুক্তিযুদ্ধ হচ্ছে আপনার আমার অহংকার, গর্ব এবং স্বাধীনতা যুদ্ধ। এটাকে সব এই জাতি, একটা জাতির জীবনে বারে বারে স্বাধীনতা যুদ্ধ হয় না। একটা জাতি জীবনে একবারই স্বাধীনতা মুক্তিযুদ্ধের সুযোগ পায়, সেটাই জাতি পেয়েছিল 1971 এবং এটার ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুল্লাহ। সো ইউ নিড টু বি প্রাউড অফ ইট। অনেকেই চাইবে 71 কি ইতিহাসের মাথা থেকে মুছে দেওয়া, যার জন্য অনেক কথা বয়ান শুনেছেন না। গত 5ই আগস্টের পর অনেকে বিভিন্ন ধরনের বয়ান শুনতে হয়েছে। এই যে মানে এখন সবাই বলে, ইংরেজিতে বলে ন্যারেটিভ, বাংলায় বলে বয়ান। এখন এই সমস্ত বক্তব্যগুলো যে শুনেন, খালি শুনলে হবে না, এগুলো অনুধাবন করতে হবে। এবং আপনারা যারা এখানে বসে আছেন, ইউ আর দি লিডার, আপনারা হচ্ছেন নেতা। সেই উপজেলা পর্যায়ে হোক, পৌরসভা হোক, জেলা পর্যায়ে। কাজে আপনি যদি সঠিকভাবে অনুধাবন না করেন তাহলে তো হবে না। আপনি কি মুছে দিতে চান সেটা? আপনি কি সেই 73-এর মানে আপনার হেলিকপ্টারের ব্যালট বাক্সটা মুছে দিবেন? আপনি কি বাক্সা মুছে দিতে চান? আপনি কি 1975-এর 7 নভেম্বরকে মুছে দিতে চান? সিপাহী জনতা বিপ্লব করে ঘর থেকে বের করে নিয়ে এসে, বন্দিদশা থেকে বেরিয়ে নিয়ে এসে শহীদ তৎকালীন গৌরবপ্রাপ্ত আর্মি চিফ মেজর জেনারেল জিয়াউর রহমানকে দায়িত্ব দিল। কারা দিল? সিপাহী জনতা। বিএনপি দেয় নাই, বিএনপি দেয় নাই। অর্থাৎ মানুষের বিশ্বাস এবং ভরসাস্থল ছিল উপরে আল্লাহ, নিচে জিয়াউর রহমান, যার জন্য তাকে ঘর থেকে নিয়ে এসে ওনাকে দায়িত্ব দিল। কেন? খালেদ মোশাররফ 3 তারিখে কু করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন করলো, এবং ওই সময় আপনাকে বুঝতে হবে যে জেলখানার কিলিং, 4 নেতা হত্যা কখন হয়েছে? যখন জিয়াউর রহমান সাহেব কাস্টডিতে, অর্থাৎ উনি বন্দী দশায় আছেন। কখন তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে? উনি যখন বন্দী ছিলেন তখন তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে থাইল্যান্ডে বা বিভিন্ন দেশে। এই জিনিসগুলো আপনারা আমার মনে রাখতে হবে, ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে না। এবং এই জিয়াউর রহমানের সেই ওই বাক্সা থেকে বহুদলীয় গণতন্ত্র দিলেন এবং তলাহীন ঝুড়ির তলা ঠিক করলেন। এবার সব ভুলে আপনি বলতেছেন নতুন বাংলাদেশ। ঠিক আছে, দ্বিতীয় স্বাধীনতা কেউ কেউ বলেন, যেটা প্রথম স্বাধীনতা বলতে কি লজ্জা লাগে? লজ্জা অনেকের লাগবে। কারণটা কি? কারণ ওই স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা অনেকেই দেশের পক্ষে ছিলেন। সবাই, কতিপয় মানুষ পাকিস্তান হানাদার বাহিনীর সাথে ছিল। তাদের কাছে প্রথম স্বাধীনতা কষ্টের, কারণ পরাজয়ে। আর আমাদের কাছে প্রথম স্বাধীনতা গর্বে, কারণ ঘোষণা দিয়েছিল লেফট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সবাই মুক্তিযোদ্ধার দল। আমাদের প্রতিষ্ঠাতা এই দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীরুত্তম। কাজে আপনাকে মনে রাখতে হবে যে ইতিহাসের ধারাবাহিকতাকে অস্বীকার করা যায় না।